প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, সৌদি আরবে গ্রেফতার দুই যুবদল নেতা। প্রধানমন্ত্রীর বিদেশ সফরকালে হত্যার হুমকি দিয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে একটি ইমেল আসে। তদন্তে শনাক্ত করা হয় হুমকিদাতাকে। পরে সৌদি আরবে অবস্থান করা হুমকিদাতা ওই প্রবাসীকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা হয়। রাষ্ট্রীয় বিশৃঙ্খলা সৃষ্টির পাইতারার অংশ হিসেবে খোদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট জানায়, 2023 সালের এপ্রিলে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে অফিসিয়াল ইমেল ঠিকানায় একটি হুমকি বার্তা আসে। হুমকি বার্তায় লেখা ছিল, 27 এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোর 4টায় গুলি করা হবে। তাৎক্ষণিকভাবে বিষয়টি ডিএমপি ও পুলিশ সদর দপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তরে জানানো হয়। এ সময় বিদেশ সফরকালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হয়েছিল। পরে ওই ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে সৌদি আরবে অবস্থানরত দুজনকে শনাক্ত করা হয়। রাষ্ট্রদূত ও সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারির মাধ্যমে সৌদি সরকার ও স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। এক পর্যায়ে শনাক্ত করা দুইজনকে গত 29 জানুয়ারি বাংলাদেশে পাঠানো হলে গ্রেফতার করে সিটিটিসি। গ্রেফতারকৃতরা হলেন সৌদি যুবদলের সভাপতি কবির হোসেন ও সহযোগী দিন ইসলাম। রোববার 4 ফেব্রুয়ারি দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটিটিসির প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান। দর্শক, এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ। পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।